তোমরা যারা দীর্ঘদিন থেকে টেন্সের সমস্যায় ভুগছো, তোমাদের টেন্সের সমস্যার সমাধান আজকে এক ক্লাসে আমি করে দেব। বিশেষ করে যারা টেন্সের 12টা স্ট্রাকচার কোনোভাবে মনে রাখতে পারছো না, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা হইতে পারে একদম একদম টেন্স ইকুয়াল টু পানি। সো টেন্স ইকুয়াল টু পানি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। টেন্স ইকুয়াল ওয়াটার। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে পড়বা, হোপফুলি আজকের এই একটা ক্লাস থেকে তোমাদের এই পর্যন্ত টেন্সের স্ট্রাকচার নিয়ে যে সমস্যাটা আছে ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। সো প্রথমে দেখে নিতে হবে এখানে যে ঘরগুলো দেওয়া আছে সেই ঘরগুলোর নাম কি। আমরা সবাই জানি যে টেন্সটা মূলত 12 প্রকার। সো এখানে দেখো এই ঘরটার নাম প্রেজেন্ট ইনডিফিনিট, এই ঘরটার নাম পাস্ট ইনডিফিনিট, এই ঘরটার নাম ফিউচার ইনডিফিনিট, এবং একই রকম ভাবে এখানে সবগুলো ইনডিফিনিট গুলো এখানে সব এই ঘরটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। সো এই সেম ওয়েতে 12টা টেন্স কিন্তু এখানে দেয়া আছে। আশা করি তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারছো। সো এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যে পয়েন্টটা যদি তুমি একটু ভালো মতো বুঝো তাহলে টেন্সের স্ট্রাকচার মনে রাখা কোনো ব্যাপারই না। তো আমি তোমাদেরকে বলবো প্রথমে তোমরা জাস্ট 4টা টেন্সের স্ট্রাকচার যদি আমরা মনে রাখতে পারি, বাকি 8টা টেন্স আমাদের কাছে একেবারেই ইজি হয়ে যাবে। সো এই 4টা টেন্স কোনটা? দ্যাট মিনস প্রত্যেকটার আমরা প্রেজেন্টের 4টা যদি মুখস্থ করি, বাকি 8টা টেন্সের স্ট্রাকচার আমরা ওখান থেকে বের করতে পারবো। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে স্ট্রাকচারটা কি থাকে? সাবজেক্টের পরে ভার্ব অন প্লাস অবজেক্ট। ভেরি সিম্পল, সাবজেক্ট ভার্ব অন অবজেক্ট। আমরা সবাই জানি যে ভার্ব অন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট? এরপর দেখো আমি চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের পরে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব লাগবে, এম, ইজ, আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট 3 নাম্বার কোনটা আছে? সাবজেক্ট, এখানে অক্সিলারি ভার্ব লাগবে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর অবজেক্ট। অবজেক্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট না। আমরা যদি পারফেক্ট কন্টিনিউয়াস চিন্তা করি তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ সাথে একটা বিন থাকবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের আইএনজি। তো এখানে সিন্স অথবা ফর থাকে, সেই জিনিসটা আমি লিখলাম না। এখন খুব ভালো মতো খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিটটা যদি জানি তাহলে আমরা খুব সহজে পাস্ট ইনডিফিনিট করতে পারবো এবং ফিউচার ইনডিফিনিট করতে পারবো। জাস্ট কতগুলো সিম্পল জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ভার্ব 1। ওকে, পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা তাহলে কি হবে? খুবই সিম্পল, দেখো। সো এখানে যেহেতু আমরা ভার্ব 1 ব্যবহার করছি, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো আমরা প্রায় একটা কাজ ভুল করি, সেটা হচ্ছে আমাদের মেইন ফোকাস হচ্ছে অক্সিলারি ভার্ব কি এবং মেইন ভার্ব কি, আমরা শুধু এইটুকু খেয়াল করি। সো এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম। সো আমাদের এইটুকু মনে রাখলেই হবে যে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম। বিকজ আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ভার্বের উপরে, অর্থাৎ এখানে কি অক্সিলারি ভার্ব কি মেইন ভার্ব আছে, শুধু আমরা এইটুকু মনে রাখলে দ্যাটস এনাফ। সো আমি যদি আরেকবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো পাস্ট ইনডিফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হবে। এটা কিন্তু খুবই লজিক্যাল একটা জিনিস, এটা কিন্তু মুখস্থ করার কিছু নাই। এরপরে যদি আমরা ফিউচার ইনডিফিনিট দেখি, দেখো সাবজেক্টের পরে এখানে শ্যাল বা উইল প্লাস, যেহেতু এখানে আমাদের কোনো ফিউচার ফর্ম নাই, সো এখানে অবভিয়াসলি প্রেজেন্ট ফর্ম বসবে। দ্যাটস ইট, সাবজেক্ট শ্যাল উইল, এরপরে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্ম। সো এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার। সো তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে ভার্বের যে পাস্ট ফর্ম সেটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে বসবে, অন্য কোনো টেন্সে কিন্তু বসবে না।
সো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে জাস্ট তোমরা যদি 4টা মনে রাখো, বাকি 8টা টেন্সের স্ট্রাকচার তোমাদের এমনি হয়ে যাবে। সো লজিক্যালি দেখো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এখানে জাস্ট অক্সিলারি ভার্ব শ্যাল উইল, এবং ফাইনালি হচ্ছে ভার্ব ওয়ান। এটা হচ্ছে আমাদের সবগুলো ইনডিফিনিট আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার দেখো কত সহজে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা এখন করব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে am is are, অক্সিলারি ভার্ব কি আছে এখানে, am is are। সো তুমি জাস্ট এটাকে পাস্ট ফর্ম করে দাও, দেখবা যে এটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। সো am is are পাস্ট ফর্ম কি আমরা জানি, was are। আর আরেকটা খুব সহজ জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে এই সবগুলাই ভার্বের আইএনজি ফর্ম হবে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এটা কিন্তু তোমরা এক কথায় চাইলে মনে রাখতে পারো। সো এইখানে হচ্ছে am is are, আর এটাকে পাস্ট ফর্ম আমরা যখন করে দিচ্ছি was are। সো আমি তোমাদেরকে অলরেডি বলেই দিয়েছি যে যত কন্টিনিউয়াস আছে সবগুলোতেই মূল ভার্বের আইএনজি বসবে, দ্যাট মিনস এখানে মূল ভার্বের আইএনজি হবে। এটা কিন্তু সবগুলোতেই কমন, দেখো সেম। সো আমাদের জাস্ট ওয়াজ ওয়ার এইটুকু মনে রাখলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াস। এইটাও কিন্তু খুবই সহজ। দেখো আগেরটাতে আমরা ইউজ করছিলাম অক্সিলারি ভার্ব শ্যাল উইল। এইবার জাস্ট একটু চিন্তা করে দেখো, am is are, was are, এই ভার্বগুলো আসলে কি ভার্ব বলো তো? এই ভার্বগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বি ভার্ব। সো এখন আমরা যদি উপরেরটা চিন্তা করি, এখানে শ্যাল উইল ছিল ফিউচার ইনডিফিনিটে। সো ফিউচার কন্টিনিউয়াস এবার হবে শ্যাল বি, উইল বি। জাস্ট এটার সাথে আমরা শুধু একটা বি যোগ করে দেব, শ্যাল বি অর উইল বি। এরপর আমি বলেছিলাম কিন্তু যে সব কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি। সো এখানেও কিন্তু কোনো ব্যতিক্রম নাই, ভার্বের আইএনজি কিন্তু সব কন্টিনিউয়াসে সেম থাকলো। আমাদের জাস্ট মাথায় রাখতে হবে যে অক্সিলারি ভার্বটা কি। সো আগেরটা ছিল শ্যাল উইল, এবার হয়ে গেল শ্যাল বি, উইল বি। বিকজ দেখো এই কন্টিনিউয়াসের লাইনে আমরা যেই ভার্বগুলো ইউজ করছি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বি ভার্ব, বিকজ am is are, was are এই ভার্ব দিয়ে হওয়া বোঝায়। দ্যাটস ওয়াই শ্যাল বি, উইল বি। এটা কিন্তু লজিক্যালি তোমরা ইজিলি মনে রাখতে পারবা। এবার চলে আসি তাহলে পারফেক্ট। সো কন্টিনিউয়াসে ছিল সবগুলো বি ভার্ব। একটু খেয়াল করো, am is are, was are, shall be, আবার will be। এবার আমরা যদি পারফেক্টে চলে যাই, পারফেক্টে দেখবা যে এখানে সবগুলো আছে হচ্ছে হ্যাভ ভার্ব। সো আগের নিয়মে দেখো হ্যাভ হ্যাজ কে যদি আমরা হ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। সো হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি, হ্যাড। আর দেখো একটা জিনিস মনে রাখবা, আমরা যেমন কন্টিনিউয়াসে বলছি যে যতগুলো কন্টিনিউয়াস আছে সেটা শুধু কন্টিনিউয়াসই হোক আর পারফেক্ট কন্টিনিউয়াসই হোক, সবগুলাতেই কিন্তু মূল ভার্বের আইএনজি ফর্ম বসবে। এবং সেম ওয়েতে যতগুলো পারফেক্ট আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, সবগুলোতেই কিন্তু মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দ্যাট ইজ V3 বসবে। এটা কিন্তু তোমাকে আর কষ্ট করে মনে রাখতে হবে, সবগুলো পারফেক্টই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইউ হ্যাভ টু ফোকাস অন অনলি অক্সিলারি ভার্ব। সো হ্যাভ হ্যাজ কে আমরা পাস করে দিলাম, দেখো এটা কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে গিয়েছে। এইবার দেখো ফিউচার পারফেক্ট। আগেরটাতে যেমন ওই লাইনটা ছিল সবই বি ভার্বের, এবার এই লাইনটা হবে সবই হ্যাভ ভার্বের। ওকে, সো দেখো আমরা এখানে কি করব, শ্যাল উইল, এটা তো ফিউচারও থাকবেই, সাথে আমরা হ্যাভ নিব, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর মেইন ভার্বের কিন্তু কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? মেইন ভার্ব সবই কিন্তু পাস্ট পার্টিসিপল। দেখো আগেরটাও পাস্ট পারফেক্টও পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পারফেক্টও মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্মেই থাকবে। সো আশা করি বুঝতে পারছো। এবং একই ফর্মুলা, একই লজিক অ্যাপ্লাই করে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করতে পারবো। সো এখানেও দেখো একই রকম ভাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটাকে যদি আমরা পাস্ট ফর্মে নিয়ে যাই তাহলে কি হবে বলতো? পাস্ট ফর্মে নিয়ে গেলে এটা হয়ে যাবে হ্যাড বিন। এবং আমি বলছিলাম যে কন্টিনিউয়াস সবই আইএনজি হবে। এটা যদিও পারফেক্ট কন্টিনিউয়াস, টোটাল 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সের সাথে কন্টিনিউয়াস কথাটা যুক্ত আছে। যেই টেন্সের সাথে কন্টিনিউয়াস কথা যুক্ত থাকবে সেই টেন্সগুলো মূল ভার্ব আইএনজি অবশ্যই হবে। সো 12টা টেন্সের মধ্যে 6টা টেন্সের সাথে
কন্টিনিউয়াস শব্দটা যুক্ত আছে। সো 6টা টেন্সেই কিন্তু মূল ভার্বের আইএনজি ফর্ম। এটা কিন্তু তোমাকে আর আলাদা করে মনে রাখার মতো কিচ্ছু নাই। সো ভেরি সিম্পল, দেখো। সো এখানেও কিন্তু মূল ভার্বের আইএনজিটাই যুক্ত হবে। অলরাইট। সো দেখো, আমাদের জাস্ট এখানে হ্যাভ বিন হ্যাজ বিন এর জায়গায় আমরা শুধু মনে রাখবো কি হ্যাড বিন, জাস্ট এইটুকু হয়ে গেল, শেষ। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আমরা চলে যাই। শ্যাল হ্যাভ বিন অথবা দেখো উইল হ্যাভ বিন। ওকে, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আর আমি যেহেতু বলছি যে সব কন্টিনিউয়াসে ভার্বের আইএনজি, সো এটাও ব্যতিক্রম হবে না। ইট উইল বি অলসো সেম, এটা একই হবে। সো এখানেও ভার্বের আইএনজি ফর্ম। সো দেখো, আমরা যদি একটু খেয়াল করি, মোটামুটি সবগুলো টেন্সের কন্টিনিউয়াস সব আইএনজি, পারফেক্ট সব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো ইউ হ্যাভ জাস্ট অনলি মেমোরাইজ দ্য অক্সিলারি ভার্ব ফর দ্য ফার্স্ট 4। এই প্রথম 4টা যদি আমরা একটু অক্সিলারি ভার্ব মনে রাখি, এগুলোকে পাস্ট করলেই হয়ে যাচ্ছে। সো আগেরটা তো দেখো সব হ্যাভ ভার্ব ছিল, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইন জেনারেল শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এখানে ইউজ করছি। সো আশা করি আজকের পর তোমাদের এই টেন্সের স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের যদি মনে হয় ক্লাসটা তোমরা আরেকবার দেখতে চাও, তাহলে অবশ্যই দেখতে পারো, এবং তোমাদের ক্লাসটা কেমন লাগছে, বুঝছো কিনা সেটাও আমাকে কমেন্টস জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।